গণমাধ্যমের খবর বলছে ১০৫টি ট্রেন বন্ধ রয়েছে এই মুহূর্তে। চালুর উদ্যোগ নেই, কিন্তু আমরা জানি লাখ লাখ হাজার কোটি টাকার বাজেট রয়েছে রেলওয়েতে। মহাপ্রকল্পর নামে প্রকল্প রয়েছে, মহা উন্নয়ন প্রকল্প আসলে নেওয়া হয়েছে। কিন্তু কি দাঁড়ালো গত ১৫ বছরে, সেই হিসেব নিকেশটি একটু মিলাবো। আমাদের সাথে রয়েছেন প্রতিদিনের সংবাদের প্রধান প্রতিবেদক পার্থসারথী দাস। পার্থসারথী দাস, স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। আমি একটু এই বিষয়টি নিয়ে আলোচনার আগে কয়েকটি লাইন একটু বলতে চাই। চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গিয়েছে, সেটি নিয়ে মূলত আলোচনাটি শুরু হয়েছে গণমাধ্যমে। যেটি খুব বেশি দিন হলো না, কিন্তু স্পেশাল ট্রেনটি চালু হলো এবং প্রচুর যাত্রী পাচ্ছিল ট্রেনটি, কিন্তু তারপরেও এটি বন্ধ হয়ে গেল কারণ প্রয়োজনীয় বগি নেই, প্রয়োজনীয় লোকবল নেই, সেই অজুহাতে। কিন্তু আমরা জানি আমাদের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ১০৫টি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া ৭৪% ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হচ্ছে। বন্ধ থাকা ট্রেন থেকে বছরে আয় হতো ২০০ কোটি টাকা। এই লাইনগুলো গণমাধ্যম থেকে নেয়া। আমি যদি শুধু জিজ্ঞেস করি যে আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া ৭৪% ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হচ্ছে, কতদিন আসলে এগুলো চালানো হবে এ সম্পর্কে কি কোনো মন্তব্য আছে রেলওয়ে বিভাগ থেকে? আমরা মহা উন্নয়ন প্রকল্প চলছে এই মুহূর্তে রেলকে ঘিরে, সেই মহা উন্নয়ন প্রকল্প আসলে কত দূর আগালো, যেখানে এখনো ৭৪% হচ্ছে অকেজো ইঞ্জিন দিয়ে ট্রেন চলছে? হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ে যে উন্নয়নের পথে চলছে, সেখানে গত ১ দশকে ১ লক্ষ কোটি টাকার উপরে সেখানে বিনিয়োগ করা হয়েছে এবং উন্নয়ন করা হচ্ছে, সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে এবং এগুলো একের পর এক দৃশ্যমান হচ্ছে। কিন্তু আমি বলবো বাংলাদেশ রেলওয়ে যে উন্নয়নের দিকে চলছে, সেটি আসলে যুগপৎ না, যথাযথ না। কারণ হচ্ছে রেল হচ্ছে অপারেশনাল, মানে তার যে পরিচালন পদ্ধতি, তার যে পরিচালনাটা ঠিক রাখতে হবে, সেই দিকে তাদের কিন্তু নজর নেই। বলা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে লোকসান বাড়ছে, বছরের পর বছর লোকসান বাড়ছে, কিন্তু রেলওয়েতে যে আয় বাড়ানোর বিভিন্ন পন্থা রয়েছে, যে জমিগুলো রয়েছে, বিপুল সম্পদ রয়েছে, সেগুলো থেকে যে আয় করতে হবে তার জন্য পরিকল্পনাই করা হচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু সেটি যে মাঠ পর্যায়ে বাস্তবায়ন, সেটা কিন্তু অত্যন্ত ধীর গতি সম্পন্ন। এখন যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে ট্রেন ১০৫টির মতো ট্রেন বন্ধ করা হয়েছে। সর্বশেষ চট্টগ্রাম কক্সবাজার যে স্পেশাল ট্রেন, সেটি বন্ধ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বলছে আগামী ১২ জুন থেকে সেটি চালু করা হবে। হুট করে ঈদের আগে, ঈদুল আজহার আগে সেটি বন্ধ করা হলো। এটি নিয়ে মূলত আলোচনা শুরু হয়েছিল এবং বের হয়ে আসলো যে ১০৫টি ট্রেন বন্ধ করা হয়েছে এবং বাংলাদেশ রেলওয়ে বলছে যে মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন বন্ধ করা হয়েছে। এগুলো থেকে আসলে আয় হয় না, লোকসান হয়। বাংলাদেশ রেলওয়ের যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো আসলে সাধারণ মানুষের জন্য, গণমানুষের পরিবহন, গণমানুষ সেখানে চলাচল করে। বিভিন্ন জায়গায় এই ট্রেনগুলো বন্ধ রয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে যারা পার্থসারথী দাস, আমি একটু জানতে চাই, এই যে ধরেন যে ১০৫টি রেল বন্ধ রয়েছে, রেলওয়ে স্টেশনও বন্ধ রয়েছে, মানে যাত্রীবাহী ট্রেন চলাচল ১০৫টি বন্ধ রয়েছে, সেই সাথে আমরা জানি স্টেশনও বন্ধ রয়েছে। এই স্টেশনগুলো যে যাত্রীরা ব্যবহার করতেন বা ট্রেনগুলো যে যাত্রীরা ব্যবহার করতেন, তারা যদি সুযোগ পেতেন, নিশ্চয়ই তারা সড়কে যেতেন না। সেক্ষেত্রে সেটি নিশ্চয়ই সড়কের উপরে চাপ কমতো। যে দুর্ঘটনা আমরা নিয়মিত দেখি, যে উদ্ভট যানবাহন চলাচল করতে দেখি, সেগুলির ব্যবহারও নিশ্চয়ই কমতো। তাহলে কেন সরকার সবকিছু বিবেচনায় এখানে এই মনোযোগটি বাড়াচ্ছেন না? হ্যাঁ, এখানে তো আসলে মূল সমস্যা সরকারের না, সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা কিন্তু হুট করে এই সিদ্ধান্তগুলো নেন। তারা বলছেন যে জনবলের সংকট। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে গত ১ দশকের বেশি সময়ে উন্নয়ন প্রকল্পে
বেশি অর্থ ব্যয় করা হয়েছে, বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু সেই সঙ্গে ট্রেন পরিচালনার জন্য এই যে স্টেশনে যে স্টেশনগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু চালু করা উচিত ছিল, যে ট্রেনগুলো বন্ধ করা হচ্ছিল সেগুলো চালু করা উচিত ছিল। কিন্তু সেদিকে না গিয়ে তারা এই যে উন্নয়ন প্রকল্পের দিকে অবকাঠামো দৃশ্যমান করার ক্ষেত্রে তাদের যে জোর ছিল, প্রকল্প বাস্তবায়নের জন্য যে বেশি জোর ছিল, বেশি নজরদারি ছিল, তার কিন্তু কুফলও আমরা পাচ্ছি। এই যে 105টি ট্রেন বন্ধ হলো, সেখানে তারা জনবলের সংকট। তাহলে জনবলের আমরা একসময় শিরোনাম করেছি যে রেলওয়েতে নিয়োগ দুর্ভিক্ষ চলছে, সেখানে নিয়োগ বন্ধ ছিল বছরের পর বছর। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে দেখা গেল যে বিপরীত কোনো পক্ষ সেখানে মামলা করে দিচ্ছে, এবং মামলার কারণে, বিভিন্ন জটিলতার কারণে, বিভিন্ন প্রক্রিয়ার কারণে নিয়োগ যথাসময়ে হচ্ছিল না, এবং এক ধরনের শূন্যতা কিন্তু বাড়ছিল। সেই সংকট থেকে পরিত্রাণের জন্য কিছু নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এই যে এখনো দেখেন 74% ইঞ্জিনের কিন্তু আয়কাল নেই, এবং এগুলো দিয়ে ট্রেন চালানো হচ্ছে, এবং দুর্ঘটনা বাড়ছে, যে কোনো সময় ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, ট্রেন লাইন উচ্যুত হচ্ছে। তার মানে কি, বাংলাদেশ রেলওয়ে পরিচালনার সঙ্গে যারা যুক্ত, শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন, তারা কিন্তু বিষয়টি জানেন, জানার পরেও এই যে তারা উদ্যোগটি নিচ্ছেন না, সেটি আসলে আমাদের জন্য কষ্টের, পীড়াদায়ক এবং উদ্বেগজনক। এবং ট্রেন গণমানুষের ট্রেন পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে যখন অনেক সময় বলা হয় যে ট্রেনের ভাড়া বাড়ানো হবে, কর্তৃপক্ষ বাড়াতে চান, তখন প্রধানমন্ত্রী কিন্তু বলেন ভাড়া বাড়ানো হবে না, ট্রেন হচ্ছে সাধারণ মানুষের বাহন। তিনি কিন্তু এটাকে অগ্রাধিকার দিচ্ছেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফলেই কিন্তু রেলে বিনিয়োগ বাড়ানো হয়েছিল। কিন্তু এটি যে আসলে কোন জায়গায় কি পরিমাণে নজর দিতে হবে, সেই নজরদারিতে বৈষম্য রয়েছে। সেক্ষেত্রে একটু জানতে চাই পার্থসারথী দাস, আমাদের যে প্রায় 5,53,662 কোটি টাকার বাজেট নিয়ে যে মাস্টার প্ল্যানটি শুরু হয়েছিল 2016 সালে, এবং সেটা 30 বছর মেয়াদি। 2016-তে শুরু হয়েছিল, 2024, এখন প্রায় 8 বছর শেষ হয়েছে। এখন পর্যন্ত 6টি ধাপে এই কাজগুলো হওয়ার কথা ছিল। ঠিক কতখানি আসলে কাজ হলো? 2045-এ শেষ হওয়ার কথা আছে যদিও, কিন্তু এই 8 বছরে আসলে প্রায় 1.5টি ধাপ শেষ হওয়ার কথা। কতখানি কাজ শেষ হলো বলে আপনি দেখেছেন, বা যেহেতু আপনি এই বিষয় নিয়ে কাজ করেন? আমাদের দেশে যেটি হয়, পরিকল্পনার পরই উড়ে যায়, থেকে যায় কল্পনা। এই ক্ষেত্রেও কিন্তু এটি হয়েছে। মহাপরিকল্পনা করা হয়েছে, মহাপরি উড়ে গেছে, কল্পনা থেকে গেছে। এই পরিকল্পনা করা হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যে অবস্থা দেখি সেটি আসলে শোচনীয়, এবং যে গতি থাকা উচিত ছিল মহাপরিকল্পনা বাস্তবায়নের, সেটি কিন্তু ধাপে ধাপে ব্যাহত হয়েছে। এখানে যে 2024 সালের মধ্যে যে অগ্রগতি যতটুকু কাঙ্ক্ষিত হওয়া উচিত ছিল, তার অর্ধেকেরও কম হয়েছে। এটা বিভিন্ন এই হিসাব করতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে যেটি বললাম সেটি আসলে কাঙ্ক্ষিত নয়, এবং কাঙ্ক্ষিত না হওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশ রেলওয়েতে মহাপরিচালক বারবার পরিবর্তন হচ্ছে। একজন এসে এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, ভোট করে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে যে মতামত গ্রহণ করা এবং রেলওয়ের যে বর্তমান অবস্থা সেটি বিবেচনায় নিয়ে অনেক সময় কিন্তু যে পরিকল্পনা নেওয়া হয়, সেটা কিন্তু পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সেখানে বিশদ পরিবর্তন করা হয়, বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়। এই যে আপডেট করা বা হালনাগাদ করা পরিবর্তন বা পরিকল্পনা, সেটি করা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে করা হচ্ছে। 105টি ট্রেন বন্ধ, এবং আরো ট্রেন বন্ধ হবে, কিন্তু এই যে চিন্তাধারা, এই যে কৌশল, এই কৌশল আসলে জনবান্ধব নয়। বাংলাদেশ রেলওয়ের যে মহাপরিচালক, তিনি বলেছেন যে ইঞ্জিন এবং চালকের সংকটের ফলে এটি করতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যে ট্রেন পরিচালনা করে লোকসান হচ্ছে, সেজন্য এই ট্রেনগুলো বন্ধ করা হচ্ছে। কিন্তু আমরা এমনও দেখেছি যে এমনও রুটে ট্রেন, একটি মাত্র ট্রেন পরিচালনা করা হচ্ছে। এই ট্রেনটি সেখানে দেয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এই ট্রেনটি লোকসান দিচ্ছে দিনের পর দিন। এই যে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন প্রভাবান্বিত হয়ে বিভিন্ন জায়গায় ট্রেন পরিচালনা করা হচ্ছে, এই সংস্কৃতি থেকেও কিন্তু বাংলাদেশ রেলওয়েকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ।
পার্থসারথী দাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।